তেলের জন্য রাজধানীর বিভিন্ন পাম্পে কিছুদিন আগেও ছিল ২-৩ কিলোমিটারের দীর্ঘ লাইন। অবশ্য মূল্যবৃদ্ধির পর তা কমতে শুরু করেছে, কিন্তু পরিস্থিতি এখনও স্বস্তিদায়ক নয়। যতটুকু লাইন রয়েছে সেখানেও তেলের জন্য ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তীব্র গরম ভোগান্তিতে ফেলেছে তাদের। ৫০০-৬০০ এরকম বাইক ছিল, এখন সেটা ৩০০-৪০০ চলে আসছে আর কি, মানে একটু কমছে, সিরিয়ালটা কমছে। আগে তো অনেক উন্নত হয়েছে, এখন তেল নিয়ে আরাম পাচ্ছি। হ্যাঁ, যে ৫,০০০ টাকা তেল নিতে পারতেছি, আমাদের কষ্টটা কম হচ্ছে। তেলের দাম বাড়ার আগে যেটুকু সময় লাগতো ৭ ঘন্টা ৭.৫ ঘন্টা লাগতো, আজকে আমি ৬:৩০টায় সিরিয়াল দিছি, এখন এই জায়গাতে আসতে পারছি। তো মনে হয় ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টা টাইম কমে আসছে। যখন সরকার ঘোষণা দিয়েছে তেল বাড়িয়েছে, সেটা একটা কারণ। তারপরে তেলের দাম বেড়েছে, এখন যারা বেশি তেল নিত তারা কম নিচ্ছে দামের জন্য। জ্বালানি নেয়ার জন্য কিছু পাম্পে লাগছে ফুয়েল পাস। প্রথম দিকে সার্ভার জটিলতা থাকলেও এখন তা কেটেছে। এই পদ্ধতি চালু করাতেও লাইন কমছে বলছেন ক্রেতা বিক্রেতারা। এখন পর্যন্ত সমস্যা নাই, আমি কিউআর কোডটা ডাউনলোড করে আনছি, সো নতুন করে অ্যাপেও ঢোকা লাগে নাই। আমার অ্যাপ আছে, আমি এখানে আসছি, আমি তেলটা বেশি পেয়েছি, এটা আমার জন্য ভালো মনে করি। ফুয়েল পাশে তেল নিতে সুবিধা, কিন্তু লাইনটা অনেক বড় থাকার কারণে একটু আমাদের বিড়ম্বনার শিকার হইতে হচ্ছে। এদিকে দাম বৃদ্ধির পর ডিপো থেকে পাম্পে জ্বালানি সরবরাহ বাড়ানো হলেও তা যথেষ্ট নয় বলছেন পাম্প সংশ্লিষ্টরা। চাহিদা মতো তেল না পাওয়ায় এখনো বড় একটি সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে তাদের। আগের তুলনায় চাপটা কম, কিন্তু আপনার মনে করেন তেল যদি না থাকে, আমাদের এর চাপ যদি আমাদের কমই থাকে বেশি থাকে, আমাদের তো লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তেল কম পাচ্ছি বিধায় আমারও কম দিতে আছে, যেহেতু লাইনে অনেক গাড়ি থাকে, ওই হিসাবে উন্নত তেল শেষ হয়ে গেলে আবার লাইন ধরবে। একই চিত্র দেশের বিভিন্ন জেলাতেও। পর্যাপ্ত তেল না পেয়ে অনেক পাম্পই বন্ধ রাখতে হচ্ছে। এই সংকট কাটাতে তেলের সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলছেন গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।